আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে বালু মিলানোর সঠিক প্রসেসটা দেখাবো। আসলে অনেকে শুকনা বালিতে কাজ করে, অনেক মিস্ত্রি। তো আলহামদুলিল্লাহ আমরা বগুড়া রাজশাহীর মিস্ত্রি সবসময় দরজ বালিতে কাজ করি। তো শুকনা বালি সিমেন্ট দিয়ে কেটে নেওয়ার পরে অবশ্যই পানি ছিটে দিয়ে ভালোভাবে এইভাবে দরজ বালি বানাতে হবে। অন্তপক্ষে 3 থেকে 4 কাটা দিতে হবে পানি ছিটানোর। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এইভাবে বালু মিক্সিং করার পরে টাইলস ফিটিংয়ের সময় অবশ্যই টাইলস ফিটিংয়ের আগে আপনারা হোয়াইট সিমেন্ট ছিটে দিয়ে তারপরে টাইলস ফিটিং করবেন, তাহলে আপনার টাইলসটা সঠিক ফিটিং এবং ভালো কিউরিং হবে। আর চেষ্টা করবেন অবশ্যই ভাইব্রেটর মেশিন দিয়ে কাজ করানোর জন্য। আসলে ভাইব্রেটর মেশিন দিয়ে কাজ করলে হয় কি, আপনার টাইলসটা কোনো জায়গায় ফাঁপা থাকে না, টাইলসটা খুবই মজবুতভাবে ধরে। উন্নত বিশ্বের মধ্যে আপনার সব জায়গায় ভাইব্রেটর মেশিন দিয়ে কাজ করে। আসলে বাংলাদেশে অনেকে মনে করে বালু সিমেন্ট দিয়ে ভাইব্রেটর দিয়ে কাজ করলে মনে হয় সমস্যা হয়। আসলে এটা ভুল ধারণা। ভাইব্রেটর দিয়ে কাজ করলে আপনার কাজটা সঠিকভাবে হয় কাজটা।